হ্যালো বন্ধুরা, আজকে আমি সুবীর দাসের কিছু ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথগুলো যারা ক্লাস 10-এ পড়ো বা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য। তো আজকে সেশন সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের প্লেস অফ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে দাও, তোমাদের বিভিন্ন উপকারে আসবে। তো শুরু করা যাক আজকের সেশনটি শুরু করার আগে তোমাদের ব্যাংকিং নিয়ে কিছু কথা বলি, যাতে তোমাদের অঙ্ক করতে গিয়ে অঙ্ক করার সুবিধা হয়। ধরো একটি লোক ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছে। যে টাকাটাকে লোন নিয়েছে সে টাকাটাকে বলবো আমরা প্রিন্সিপাল বা আসল। এবার যে টাকাটা লোন নিয়েছে সেটা সে নিজের কাজে ব্যবহার করেছে, সেই জন্য তাকে ব্যাংকে কিছু এক্সট্রা পে করতে হয়, সেটাকে আমরা বলি ইন্টারেস্ট বা সুদ। এবার যে সে ব্যাংক থেকে আসলটা নিয়েছে, নিশ্চয়ই কিছু টাইমের জন্য নিয়েছে, সেই সময়টাকে বলি টাইম বা সময়। আরেকটা রয়েছে রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক সুদের হার। অর্থাৎ 100 টাকার জন্য 1 বছরে কত টাকা তাকে বাড়তে দিতে হবে, সেটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার। তাহলে আমরা কি শিখতে পেলাম? প্রিন্সিপাল মানে আসল, পি দ্বারা ডিনোট করা হয়। টাইম মানে সময়, টি দ্বারা ডিনোট করা হয়। রেট অফ ইন্টারেস্ট বার্ষিক সুদের হার, আর দ্বারা ডিনোট করা হয়। সিম্পল ইন্টারেস্ট মানে সুদের হার বা সুদ, এসআই দ্বারা ডিনোট করা হয় বা আই দ্বারা ডিনোট করা হয়। তো এবার আমরা অঙ্কে চলে আসি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছি। 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তো এখানে কি বলেছে, 2500 টাকার 4 বছর সুদ, আসল কত? আসল 2500 টাকা। কত বছর? 4 বছর। সুদ কত? 500 টাকা। এবার বলেছে সুদের হার কত, আমাদের সুদের হার কত সেটা বের করতে হবে। তো লিখি আসলকে পি দ্বারা ডিনোট করি। আসল কত বলেছে? 2500 টাকা। 2500 টাকা। এবার সময়কে টি দ্বারা ডিনোট করি। সময় কত বলেছে? 4 বছর। সময় বলেছে 4 বছর। এবার সুদের হারকে আর দ্বারা ডিনোট করি। সুদের হার এখানে দেওয়া নেই, আমাদের বের করতে হবে। এবার বলেছে সুদের হার কত, আমাদের এবার এসআই, এই যে সুদ বলেছে, সুদকে আমরা এসআই দ্বারা ডিনোট করলে সুদ বলেছে কত? 500 টাকা। 500 টাকা। এবার সূত্রটা ফেলবো আমরা। সূত্রটা আমরা কি জানি? এসআই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। তো এবার আমরা সূত্রটা বসাবো। এসআই কত দেওয়া আছে? 500 টাকা। 500 টাকা ইজ ইকুয়াল টু পি কত? আসল হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। টি কত? 4 বছর। আর কত? আর দেওয়া নেই, আমাদের বের করতে হবে, মানে সুদের হারটা আমাদের বের করতে হবে। তো আর এ থাকে এখানে বাই 100 দিয়ে দিলাম। এবার আমরা কাটাকাটি করব। এখানে 2 শূন্য কাটা গেলে এখানে 2 শূন্য কাটা যায়। আর এইখানে 500 নিচে কিছু নেই, মানে 1 আছে। তো এবার আমরা কোনাকুনি গুণ করে দেব। তো এখানে এই থেকে এই দিকে আর 500 থেকে এই দিকে কোনাকুনি আমরা গুণ করব। তো এবার 25 ইন্টু থেকে যাক 4 একে 4, 8 দিয়ে গুণ করলে আরই হয়, ইজ ইকুয়াল টু এবার 500 দিয়ে 1 গুণ করলে 500ই হয়। তো এবার এটাকে আমরা গুণ করে দেবো। 4 25 100 আর ইজ ইকুয়াল টু 500, আর ইজ ইকুয়াল টু 500 বাই 100। এবার 0 0 কাটা 0 0 কাটা পড়ে থাকে
5, এখানে 5-এর নিচে 1 আছে জন্য 1 ধরে না, অ্যান্সার হবে 5%। অ্যান্সার। এবারে চলে আসলাম 2 নাম্বার। দেখো 2 নাম্বারটা কি বলেছে, বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে। বার্ষিক মানে 1 বছরে বা বছরে কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে। তো লিখি আগের মতো করে, আসল আসল করি, আসল কত আছে 15,000 টাকা, 15,000 টাকা। এবার লিখবো সময়, টি দ্বারা ডিনোট করি, সময় কত আছে 3 বছর, 3 বছর। তারপর লিখবো সুদের হার, সুদের হার, আর দ্বারা ডিনোট করি, সুদের হার কত তো নেই, মানে এটা আমরা বের করবো। তারপরে সুদ, SI, এটাকে সুদ লিখি এদিকে, SI কত 5400 টাকা, 5400। এবার আমরা সূত্র, আমাদের সূত্র কি, SI = PTR/100। SI কত, SI হচ্ছে 5400, 5400 = P কত, আসল 15,000, 15,000 ইন্টু টি কত 3 বছর, আর তো আমাদের বের করতে হবে বাই 100। এই 2 শূন্য কাটা গেলে এই 2 শূন্য কাটা। এবার করবো আমরা বর্জ্য গুণন, কোনাকুনি গুণন, কিছু নেই মানে 1, এটা থেকে এটা, এটা থেকে এটা। তো কি করব, এখানে 2 শূন্য কাটা গেলে 150 পড়ে আছে, তো 150 একে তো 185 হয়, ইন্টু 3 একে 3, আর তা আরই হয়, = 5400 থেকে 1, এখানে 1 পড়ে আছে, 5400 একে তো 5400 হয়ে যায়, 5400 সমান সমান, এটা গুণ করলে কত হয়, এখানে গুণ করলে হয় 450, আর = 5400, 5400 সমান সমান, এখানে আর এদিকেরটা উপরে চলে যায়, 5400/450। এবার এটাকে আমরা কাটাকাটি করবো, একটা শূন্য কাটা যায়, তো কাটাকাটি কি হয়, 5 লং 45, 9 ধরি আমরা, আর 6 লং 54, শূন্য উপরে চলে গেল, তো 5 12 60 সমান সমান কত 12, আর = 12%। অ্যান্সার হলো 12%, অ্যান্সার। এবারে 3 নাম্বার, দেখো 3 নাম্বার কি বলেছে, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সব বৃদ্ধিমূল 1320 টাকা হবে। মন দিয়ে এই অঙ্কটা দেখবে, কারণ ওই আগের অঙ্কগুলোর চেয়ে এই অঙ্কটা একটু আলাদা। তো কি বলেছে, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সব বৃদ্ধিমূল মানে সুদে আসলে 1320 টাকা হবে। তো করি আগের মতো করে, আসল আসল কত আছে, আসল 1100 টাকা, 1100 টাকা, সময়, সময় কত বলেছি, সময় নেই, মানে আমাদের সময়টা বের করতে হবে। তারপর সুদের হার, সুদের হার কত বলেছে, এই যে সুদের হার দেওয়া আছে 5%, 5%। এবার সব বৃদ্ধি মূলে 1320 টাকা, সব বৃদ্ধি মূল মানে সুদে আসলে, এখানে সুদও রয়েছে এবং সুদে আসল, সুদ তারপর আসলও রয়েছে, তো সুদ কত 1320, 1320, সব বৃদ্ধিমূল মানে সুদে আসলে যেহেতু বলেছে, তাই সুদ কত 1320, সুদে আসলে, সুদের আসলে মানে মাইনাস আসল কত 1100। এবার মাইনাস করো কত হয় 220, ঠিক আছে। তো এবার আগের মতো সূত্রে করব, কি বলে সূত্র, SI = PTR/100। SI কত
220 ইকুয়াল টু পি কত 1100 টাকা ইন্টু টি কত, টি নেই, বের করতে হবে, আর কত 5% বাই 100। এবার কাটাকাটি করো, 0 0 0 0 কাটা যায়, বজ্রগুণন করো কোনাকুনি আগের মতো করে, 11 ইন্টু 3 ইন্টু 5, 220 220 রয়ে যাচ্ছে, সমান সমান এখানে কী হয়, এখানে গুণ করলে কত হয় 5 11 55 টি টি 55 ইজ ইকুয়াল টু 220 সমান সমান টি ইজ ইকুয়াল টু পরেরটা উপরে যায় 220 বাই 55, এখানে কত দিয়ে যায়, কাটাকাটি করলে 5 11 55, 2 11 22, 0 উপরে চলে যায় 20, 4 5 20 সমান সমান টি ইজ ইকুয়াল টু 4। তাহলে অ্যান্সার কত হবে 4 বছর। হ্যাঁ, এবার চলে এসো 4 নম্বর। দেখো 4 নম্বরে কি বলেছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। মন দিয়ে আরেকবার দেখো, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। সেম আগের মতো করে করো, লিখো আসল, পি দ্বারা ডিনোট করা হয়, আসল কত এখানে আছে, আসল নেই, আমাদের আসলও বের করতে হবে, আসল পি দিয়ে দাও এখানে। এবার সময় কত 4 বছর, তারপরে সুদের হার কত 10%। এবার বলেছি, এবার আমাদের সুদ দেখো এখানে আগের মতো করে আবার বলেছে, তখন আগের যে অঙ্কটা ছিল 3 নম্বর অঙ্কটা, সেটাতে সব বৃদ্ধি মূল ছিল, এখানে ডিরেক্টলি লেখা আছে সুদে আসলে। তো সেমভাবে করব, সুদে আসলে, এখানে সুদ কত দেওয়া আছে 3080 টাকা, 3080। এবার আসল সুদে আসলে, তার মানে আসল কত, এখানে পি আসল নেই, মানে পি ধরেছি আমরা, মাইনাস পি। এবার করবো, এবার সূত্রটা বসাও, সাইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, এসআই কত 3080 হচ্ছে এসআই, মানে সুদে আসলে 3080 মাইনাস পি ইকুয়াল টু পি কত নেই, মানে পি টি কত 4 বছর, আর কত 10% বাই 100। তারপর কি করব, কাটাকাটি করো, একটা শূন্য কাটা যায়। এবার সেমভাবে বজ্রগুণন করব, কিছু নেই মানে 1, এটা দিয়ে এদিকে গুণ করে দাও, পি ইন্টু 4 ইন্টু 1 লিখলেও না লিখলেও হয়, ইকুয়াল টু, এটা লিখো এদিকে, এটা একটু আলাদা, একটু ভালো করে দেখে নেবে, 3080 থেকে 10 গুণ করতে হবে ইন্টু 10, মাইনাস, আমরা মাইনাস দিয়ে দিলাম, তারপর মাইনাস পি, এবার পি দিয়ে 10 আমরা কি করব, এখানে মাইনাস করে দেবো, মানে 10 আর পি মাইনাস করে কত হয় 10p। তারপর কি করব, এটাকে আমরা কি করব, গুণ করব, গুণ করলে কত হয় 4p ইজিক্যাল টু, আগেরটাই লিখে দাও 3080 ইন্টু 10 মাইনাস 10p। এই যে 10p যদি ইজিক্যাল টু এ পাশে আসে সামনের দিকে, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আসে, মাইনাস ওইদিকে গেলে কি হবে, প্লাস হয়। তো 10p আর 4p প্লাস করলে কত হয় 14p ইজিক্যাল টু 3080 ইন্টু 10, এবার কী হবে, এবার p ইজিক্যাল টু পরেরটা উপরে চলে যায়, 3080 টু 10 বাই 14,
এবার এটাকে আমরা কাটাকাটি করবো, কাটাকাটি না করার পরে গুণ করে নাও, এটাকে আগে গুণ করে নিলে কত হয় 30800/14। এটাকে ডিরেক্টলি কাটাকাটি তোমরা একটু করে নিও। এটা হবে 2200 সমান সমান আসল হবে 2200 টাকা। এটা হচ্ছে অ্যান্সার 2200। এবারে চলে এসো 5 নাম্বার অঙ্কে। দেখো এখানে কি আছে, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। এখানে দেখো কি বলেছে, আরেকবার, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত, এখানে আসল ও সুদ অনুপাত 25:4 হবে বলেছি। তো আগে এই জিনিসটা দেখে নাও, নাহলে আমরা বুঝবে না। এখানে লেখা আছে আসল ও সুদ। তো এই যে 25:4 যে রয়েছে এখানে, এ লিখে তোমাদের বুঝিয়ে দেই, আসল ও সুদ। এখানে 25:4, এখানে আসল হচ্ছে 25, সুদ হলো 4। বলছে আসল ও সুদের অনুপাত 25:4, তার মানে আসল 25 আর সুদ হচ্ছে 4। তো এবার সেমভাবে অঙ্কটা করি। আসল কত 25, তারপরে সময় কত, সময় হচ্ছে 2 বছর, তারপরে সুদের হার, এখানে সুদের হার দেওয়া আছে, সুদের হার দেওয়া নেই, তো আমরা সুদের হারটা বের করব। তারপরে সুদ তো দেওয়া আছে, সুদ কত, সুদ হচ্ছে এই যে 4 হচ্ছে সুদ। তো এবার আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে SI = PTR/100 সমান SI কত 4, P কত 25, T কত 2, আর কত আর নেই, আমরা আরটা বের করব /100 সমান এটাকে যদি কি করি, ডাইরেক্ট বজ্রগুণ করে দিই, কোনো গুণ করলে কত, 25কে 25 ইন্টু 2কে 2 আর উপরে থেকে 4 দিয়ে আমরা যদি 100কে গুণ করি কত হয় 400 সমান 25 দুগুণি 50, আর এটা গুণ করলে 50 আর হয় ইকুয়াল টু 400 সমান আর ইকুয়াল টু পরেরটা উপরে যায় 400/50, 100 কাটা 5 আসতে 40 সমান 8 সমান এখানে আর কত, আর হচ্ছে 8%, মানে সুদের হার 8%, এটা অ্যান্সার। তো এবার 6 নাম্বার অঙ্কটা করব। কি লেখা আছে 6 নাম্বার অঙ্কে, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যে অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত, তাই তো। তো এখানে কি বলেছে, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক মানে বছরে সুদের হার কত। তো এবার অঙ্কটা করব, লেখো আগের মতো করে সেমভাবে আসলকে পি দ্বারা ডিনোট করা হয়। আসল এই যে সবৃদ্ধি মূল মানে আসল ও সুদ, তো এটা হবে 20 হবে আসল, 21 হবে সুদ। আসল ও সুদ সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:21, তার মানে আসল ও সুদ, আসল কোনটা হবে, আসল হবে 20, 21 হবে সুদ, তো আসল 20। এবার হবে সময়, সময়কে টি দ্বারা ডিনোট করা হয়,
সময়টা একটু পরে লিখছি, এখানে একটু বোঝার ব্যাপার আছে। না, সময় হচ্ছে এই যে বার্ষিক সুদের হার কত, বার্ষিক মানে 1 বছর, 1 বছর। তারপরে সুদের হার, সুদের হার, সুদের হারকে আর দ্বারা ডিনোট করা হয়। তার মানে সুদের হার এখানে দেওয়া নেই, তো আমরা সুদের হারটা বের করব। আর সুদ, এসআই, সুদ কত, 21। এবার সূত্র ফেলাবো আমরা। সূত্র কি, এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এসআই কত, এসআই না এখানে ভুল হয়েছে, এখানে আরেকবার দেখে নাও। এখানে বলেছি কি সবৃদ্ধি মূল মানে সুদে আসলে বা আসল ও সুদ। এবার যদি সুদ আমাদের 21 হয়, তাহলে আসল কত 20, এটা মাইনাস কত হয় 1। সেহেতু এবার বসাও এসআই কত 1 ইজ ইকুয়াল টু পি কত 20 ইন্টু টি কত 1 বছর, আর কত আর নেই, আর আমাদের বার করতে হবে 100 100 সমান সমান। এখানে কাটাকাটি করো, একটা শূন্য কাটা যায়। এবার যদি বজ্রগ্রহণ করি তাহলে 2 একে 2 মানে কোনাকুনি, 2 একে 2, 1 একে 1 লিখলেও হয় না লিখলেও হয়, ইন্টু কত এখানে আর হবে, আর 2 1 গুণ করলে আরই হয়, সমান সমান 10 দিয়ে 1 কে গুণ করলে কত হয় 10, সমান সমান এটা গুণ করলে কত হয় 2r ইজ ইকুয়াল টু 10 আছে 10 পড়ে থাকে, সমান সমান আর ইজ ইকুয়াল টু পরেরটা উপরে থাকে বাই 2টা এইখানে চলে আসে, কাটাকাটি করো 5 দুগুণে 10 সমান সমান আর ইজ ইকুয়াল টু 5%। এটা হচ্ছে অ্যান্সার, মানে বার্ষিক মানে বছরে সুদের হার 5%। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা, পার্ট 1 সেশন এতটুকুই। তো সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর পার্ট 2 বানাচ্ছি। পার্ট 2 এ যেমন পার্ট 1-এ 6টা অঙ্ক ছিল, পার্ট 2 একটু বেশি বেশি অঙ্ক থাকবে। তো তোমরা নেক্সট পার্টটা দেখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।